ওম শান্তি। উম উপস্থিত সকল ভাই ও বোনেদের আজকের এই গভীর মন্থনে অত্যন্ত উষ্ণ স্বাগত জানাই। ওম শান্তি। হ্যাঁ, সবাইকে অনেক অনেক স্বাগত আজকের এই মন্থনে। আসলে আজকের এই আলোচনাটা আমাদের সবার জন্যই নতুন কোনো চিন্তার দরজা খুলে দেবে বলে আমার বিশ্বাস। আজ আমাদের আলোচনার টেবিলে রয়েছে ২রা মার্চ ২০২৬ সালের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মুরলি। একদম। আর আজকের এই সেশনের মূল মিশন বা উদ্দেশ্যটি কিন্তু ভীষণ সুনির্দিষ্ট। ঠিক। আজ আমরা মূলত দুটো বিষয় নিয়ে গভীরে যাব। প্রথমত, একজন নিমিত্ত টিচার বা আধ্যাত্মিক পথপ্রদর্শকের বিশাল দায়িত্ব আসলে কতটা সূক্ষ্ম। আর দ্বিতীয়ত, সত্যিকারের মনসংযোগ বা স্মরণ এর গভীর এবং মনস্তাত্ত্বিক অর্থটি আসলে কি। হ্যাঁ, মানে এই উৎস থেকে আমরা বোঝার চেষ্টা করব যে নিজের মনের লাগাম নিজের হাতে না থাকলে একজন পথপ্রদর্শক কিভাবে নিজের এবং অন্যদের ক্ষতি করতে পারেন, তাই তো? একদম তাই। অত্যন্ত শান্ত এবং বিশ্লেষণাত্মক দৃষ্টিকোণ থেকে দেখলে বোঝা যায় যে এই মন্থনের মূল লক্ষ্য শুধু কিছু তত্ত্বগত জ্ঞান মস্তিষ্কে জমা করা নয়। তিক পথে প্রত্যেকেই কোনো না কোনোভাবে অন্যের সামনে একটি উদাহরণ তৈরি করে। তাই নিজের মনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাটা কেন এত জরুরি, আজকের আলোচনা আমাদের সেই বাস্তবতার মুখোমুখি দাঁড় করাবে। তো চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। মুরলিতে শুরুতেই নিমিত্ত টিচারের দায়িত্বের কথা খুব জোর দিয়ে বলা হয়েছে। হ্যাঁ, যিনি অন্যদের সামনে বসে নেষ্টা করাচ্ছেন, মানে যিনি অন্যদের গভীরভাবে ধ্যানে মনোসংযোগ করতে সাহায্য করছেন। ঠিক, তো তার নিজের বুদ্ধি বা ফোকাস যদি সেই সময় এদিক ওদিক ছোটে, তবে তার পরিণতি কি হতে পারে সেটা নিয়ে খুব স্পষ্ট সতর্ক বার্তা রয়েছে। মুরলিতে বলা হয়েছে যে তখন সেটা আর সেবার বা সার্ভিসের পর্যায়ে থাকে না, বরং তা ডিসসার্ভিস বা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ঠিক, যিনি অন্যদের পরমপিতা শিব বাবার সাথে যুক্ত হতে সাহায্য করতে বসেছেন, তিনি নিজেই যদি দেহ অভিমানে বা জাগতিক চিন্তায় চলে যান, তবে অন্যের কোনো সাহায্য তিনি করতে পারবেন না। এখানে যে বিষয়টি সবচেয়ে চমকপ্রদ তা হল অশরীরী বা দেহাভিমান মুক্ত হয়ে স্মরণে থাকার গুরুত্ব। হ্যাঁ, কারণ মন যদি শান্ত না থাকে, তবে অন্যের মনেও শান্তি আনা যায় না। একদমই তাই। শিক্ষক যখন সম্পূর্ণ অশরীরী স্থিতিতে স্মরণে থাকেন, তখন তার মানসিক স্থিরতা চারপাশের পরিবেশকে নিস্তব্ধ করে দেয়। একটা আধ্যাত্মিক আকর্ষণ তৈরি হয়, তাই না? ঠিক, কিন্তু মনোযোগহীনতা বা বুদ্ধিযোগের এই ছুটি বেড়ানোকে হালকাভাবে নেওয়ার কোনো উপায় নেই। শিক্ষকের আসনে বসে যদি কেউ পাপকর্ম করে বা মানসিক দিক থেকে ভ্রষ্ট হয়, তবে তার পতন অত্যন্ত ভয়াবহ হতে পারে। আধ্যাত্মিক পদমর্যাদা চিরতরে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, আর যিনি ওই গদিতে কাউকে বসাচ্ছেন তাকেও এই ব্যর্থতার দায়ভার নিতে হয়। অসীম দুর্গতির দিকে নিয়ে যেতে পারে এই অবহেলা। এই বিষয়টা সত্যিই বেশ জটিল, কিন্তু নিজের মনের এই বিচ্যুতি কি সাধারণ মানুষ সহজে ধরতে পারে? এটা একটা ভালো প্রশ্ন। মুরলি কিন্তু এই জায়গাটা স্পষ্ট করার জন্য একটা দারুণ বাস্তব উদাহরণ দিচ্ছে, প্রাইভেট টিচারের উদাহরণ। হ্যাঁ, একজন প্রাইভেট টিচার যেমন খুব সহজেই তার ছাত্রের মানসিক অবস্থা বুঝতে পারেন, ঠিক তেমনি একজন সাধারণ ছাত্র যেমন অনেক সময়ই নিজেই বুঝতে পারে সে পরীক্ষায় পাশ করবে কি করবে না, প্রাইভেট টিচারও সেটা পরিষ্কার দেখতে পান। এখানেও ব্যাপারটা ঠিক তাই। নিজের আধ্যাত্মিক অবস্থা এবং অন্যের অবস্থা বুঝতে পারাটা ভীষণ জরুরি। কেউ যদি নেষ্ঠায় বা ধ্যানে বসতে চায়, তবে নির্দেশ অনুযায়ী তাকে সঠিকভাবেই বসতে হবে। এখানে কোনো ভান বা লুকোচুরির জায়গা নেই, নিজেকে ফাঁকি দেওয়ার উপায় নেই। এই যে নিজেকে ফাঁকি না দেওয়ার প্রক্রিয়া, এখানেই স্মরণের প্রকৃত পদ্ধতিটি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। সন্ন্যাসীদের স্মরণের সাথে এই স্মরণের একটা পার্থক্য টানা হয়েছে, তাই না? হ্যাঁ, সুস্পষ্ট পার্থক্য। সন্ন্যাসীরা সাধারণত ব্রহ্ম বা মহত্তত্ত্বকে স্মরণ করেন। তাদের চূড়ান্ত লক্ষ্য থাকে সেই অনন্ত ব্রহ্মে লীন হয়ে যাওয়া, মানে অস্তিত্ব বিলীন করে দেওয়া। ঠিক। কিন্তু এখানকার স্মরণ হল সম্পূর্ণ ভিন্ন একটি প্রক্রিয়া। এটি বিলীন হয়ে যাওয়ার নয়, বরং একটি সম্পর্ক স্থাপন করার প্রক্রিয়া। আর ঠিক এই সম্পর্কের জায়গাটাতেই মুরলিতে খুব সুন্দর একটা রূপক চলে এসেছে। বলা হয়েছে সাধকেরা হলেন প্রেমিকা বা আশিক, আর পরমপিতা হলেন প্রিয়তম বা মাসুক। হ্যাঁ, এই রূপকটি ব্যবহার করার কারণটাও বেশ আকর্ষণীয়। চলতে ফিরতে সবসময় সেই প্রিয়তমকে স্মরণ করার কথা বলা হয়েছে। একজন প্রেমিকা যেমন তার প্রিয়তমকে কখনো ভোলে না, তাকে মনে করার জন্য আলাদা করে কোনো বিশেষ ভঙ্গিতে বসতে হয় না। ঠিক তেমনি এই আধ্যাত্মিক স্মরণও হওয়া উচিত নিরন্তর। চলতে ফিরতে উঠতে বসতে সব সময় সেই পরম অস্তিত্বের স্মৃতিতে ডুবে থাকা। এটা কোনো রিচুয়াল নয়,
এটা একটা স্টেট অফ মাইন্ড। আর যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি তবে মুরালির একটি অত্যন্ত সংবেদনশীল দিক আমাদের সামনে আসে। কোন দিকটা? স্বয়ং ব্রহ্মার স্বীকারোক্তি। ও হ্যাঁ, স্বয়ং ব্রহ্মাই এই মুরালিতে স্বীকার করেছেন যে এত এত বাচ্চার দায়িত্বের কারণে, এত পরিচালনার ভারের কারণে তিনিও মাঝে মাঝে স্মরণ ভুলে যান। সত্যি এটা ভাবলে অবাক লাগে। তিনি একেবারে নিজের জীবনের বাস্তবতা থেকে বলছেন যে কিছু সময় স্মরণে থাকার পর আবার মন জাগতিক চিন্তায় অন্যদিকে চলে যায়। এটি প্রমাণ করে যে নিরন্তর স্মরণে থাকা বাস্তবে কতটা কঠিন একটি কাজ। মানুষের মানসিক সীমাবদ্ধতার একটি অত্যন্ত বাস্তবসম্মত স্বীকারোক্তি এটি। তাহলে স্বয়ং ব্রহ্মারও যদি এই সমস্যা হয়, সাধারণ সাধকদের জন্য এটা তো বেশ চিন্তার বিষয়। কিন্তু গভীরভাবে দেখলে এটি আসলে একটি বিশাল স্বস্তির জায়গা। এটি এই শিক্ষাই দেয় যে আধ্যাত্মিক পথে অহংকারের কোনো স্থান নেই, যে কেউ বিভ্রান্ত হতে পারে। মুরলী যে শিব বাবা এবং ব্রহ্মা দুজনেরই মিলিত বাণী, সেটা এখানে খুব চমৎকারভাবে স্পষ্ট হয়। একদম পরম পিতা নিখুঁত জ্ঞান দিচ্ছেন, আর ব্রহ্মা বাবা একজন মানুষের স্তরে দাঁড়িয়ে নিজের অপূর্ণতা এবং সংগ্রামের অভিজ্ঞতা শেয়ার করছেন। দুজনেই একসাথে কাজ করছেন। ব্রহ্মা বাবা নিজেও যখন ধ্যান করান তখন চারিদিক শান্ত হয়ে যায়, কিন্তু অন্তিম সময়ে সাফল্য পেতে হলে এই নিরন্তর স্মরণের সংগ্রামের কোনো বিকল্প নেই। তো তাহলে এই সব কিছুর মানে আসলে কি দাঁড়াচ্ছে? এই সংগ্রাম বা লড়াইয়ের কথা যখন উঠলই, তখন সেবার বাস্তব চিত্রটিতে একটু নজর দেয়া যাক। মুরলীতে সেবার ময়দানে কিভাবে আচরণ করতে হবে তার একটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে। হ্যাঁ, দুটি খুব বিপরীতধর্মী কিন্তু প্রয়োজনীয় চরিত্রের কথা উঠে এসেছে। প্রথমে আসে যজ্ঞের ভাণ্ডারীর উদাহরণ। ভাণ্ডারী বা স্টোরকিপারের স্বভাব কেমন হওয়া উচিত তা নিয়ে দারুণ একটি বিশ্লেষণ আছে। শিববাবার ভাণ্ডারী হল নম্বর 1, কারণ তার মূল কাজ হল সবাইকে খুশি রাখা। কাউকেই সে দুঃখ দেয় না আর সবাই তার প্রশংসা করে। সেবার ক্ষেত্রে এই দয়ালু মিষ্টি স্বভাবটা খুব দরকার। এটি হল সেবার নরম দিক, যেখানে বিরক্তিকে দূরে সরিয়ে রাখতে হয়। আর এই নরম দিকে ঠিক পরে মুরলীতে আরেকটি অত্যন্ত শক্তিশালী রূপক ব্যবহার করা হয়েছে, কংগ্রেসীদের সংগ্রামের প্রসঙ্গ। হ্যাঁ, মুরলীতে মাঝে মাঝেই এমন ঐতিহাসিক উদাহরণ ব্যবহার করা হয় আধ্যাত্মিক সত্য বোঝানোর জন্য। এটা স্পষ্ট করা দরকার যে কংগ্রেসীদের রাতদিন পরিশ্রম করে রাজত্ব ছিনিয়ে নেওয়ার যে উদাহরণটি দেওয়া হয়েছে বা ক্লাসে মুসলমানদের আসার যে প্রসঙ্গ টানা হয়েছে, এগুলো কিন্তু কোনো রাজনৈতিক বা ধর্মীয় মতাদর্শের আলোচনা নয়। একদমই না। এগুলো সম্পূর্ণ নিরপেক্ষভাবে ব্যবহৃত রূপক। যেমন কংগ্রেসীরা রাজত্ব ছিনিয়ে নিয়েছিল, তেমনি এখানে আধ্যাত্মিক সাধকদের বলা হয়েছে রাবণের কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নিতে। মানে নিজেদের ভেতরের বিকার বা নেতিবাচকতার হাত থেকে নিজেদের আসল আধ্যাত্মিক রাজত্ব ছিনিয়ে নিতে। ঠিক, রাবণ হলো এখানে মনের ভেতরের শত্রু, আর সেই শত্রুর হাত থেকে মুক্ত হয়ে রাত দিন আধ্যাত্মিক সেবায় মগ্ন থাকার কথা বলা হয়েছে। অত্যন্ত চমৎকারভাবে এই রূপকের পেছনের অর্থটি তুলে ধরা হয়েছে। ভাণ্ডারীর মিষ্টতা এবং এই আধ্যাত্মিক যোদ্ধার কঠোরতা, এই দুটির ভারসাম্য রাখাটাই হল চ্যালেঞ্জ। আর রাত দিন সেবার পক্ষে বাধা আসবেই। মুরলীতে মায়ার প্রভাব এবং বিঘ্ন সৃষ্টির বিষয়টি খুব স্পষ্টভাবে বিশ্লেষণ করা হয়েছে। সেবার পথে মায়া বারবার পরীক্ষা নেবে। অনেকেই প্রচণ্ড উৎসাহ নিয়ে আধ্যাত্মিক পথে আসে, কিন্তু মায়ার প্রভাবে কেউ কেউ ফেল হয়ে যায়। কেউ দুর্বলতাবশত ভাবে যে এই উচ্চ মানসিক স্থিতি নেওয়া খুব কঠিন, আর তখন হাল ছেড়ে দিয়ে বসে পড়ে। কিন্তু মুরলী তো এখানে হাল ছেড়ে দেওয়ার কথা বলছে না, উল্টে সেই সাহসী কন্যাদের কথা পরম মমতার সাথে উল্লেখ করছে, যারা বিকারের কারণে আঘাত সহ্য করেও শিব বাবার স্মরণে অত্যন্ত খুশিতে থাকেন। শারীরিক বা মানসিক মার খেয়েও নিজেদের স্মরণে অটুট থাকেন। এতটা কষ্ট সহ্য করে তারা বলেন, এইটুকু কষ্ট সহ্য করে নেব, আমাদের প্রিয়তম যে আমাদের সাথেই আছেন। এই অটুট বিশ্বাস সত্যিই অবাক করার মতো। এই খুশিটা আসে ভবিষ্যতের একটি পরিষ্কার লক্ষ্যের উপর বিশ্বাস থেকে। মুরালিতে বলা হয়েছে এই আন্তরিক খুশিতেই সর্বদা থাকা উচিত। এটি দীর্ঘমেয়াদী প্রাপ্তির একটি নিশ্চয়তা। এই অটুট বিশ্বাস কিভাবে রাজ্যত্বের মেডেল প্রাপ্তির সাথে যুক্ত তা মুরলী খুব স্পষ্টভাবে বুঝিয়ে দেয়। যারা সম্পূর্ণ নির্দেশ অনুযায়ী চলেন এবং নিজেদের মতো অন্যদেরও আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ করেন, তারাই উচ্চতর পদ প্রাপ্ত করতে পারবেন। বাধা বিপত্তি সত্ত্বেও যারা টিকে থাকেন, তারাই প্রকৃত বিজয়ী। আর এই বিজয়ী হওয়ার পথে মুরলীতে একটি বিশেষ চিত্রের ওপর খুব জোর দেওয়া হয়েছে।
সিঁড়ির চিত্র। হ্যাঁ, বাবা এই সিঁড়ির চিত্রটিকে অত্যন্ত গুরুত্ব দেন। এই চিত্রটিকে একেবারে ফার্স্ট ক্লাস চিত্র বলে সম্বোধন করা হয়েছে। বলা হয়েছে ত্রিমূর্তি গোলার বা সৃষ্টিচক্রের চিত্রের চেয়েও এই সিঁড়ির চিত্রের নলেজ বা জ্ঞান অনেক বেশি রয়েছে। বাচ্চারা যখন বিচার সাগর মন্থন করে এমন নিখুঁত চিত্র বানায় তখন বাবাও তাদের কাজের প্রশংসা করেন। কিন্তু প্রশ্ন হল, একটি সাধারণ সিঁড়ির চিত্রে এমন কি আছে যা একটি চক্রাকার চিত্রের চেয়ে বেশি কার্যকর? এর পেছনে মানুষের মনস্তত্ত্ব কাজ করে। মানব মন একটি চক্রাকার ধারণার চেয়ে একটি সরলরৈখিক গল্প খুব সহজে ধরতে পারে। সিঁড়ির চিত্রটি সৃষ্টির আদি, মধ্য এবং অন্তকে খুব সহজভাবে ধাপে ধাপে চোখের সামনে তুলে ধরে, তাই তো? একদম। ৮৪ জন্মের যে বিশাল চক্র, তা একটি সিঁড়ি দিয়ে নিচে নামা এবং আবার ওপরে ওঠার মাধ্যমে খুব সহজে অনুধাবন করা যায়। আমরা কিভাবে নিজেদের সর্বোচ্চ স্থিতি থেকে ধীরে ধীরে নিচে নেমেছি এবং এখন আবার জ্ঞানের লিফট পেয়ে ওপরে উঠছি, সেটা সিঁড়ির চিত্রে অত্যন্ত স্পষ্ট। এটি মানুষের বুদ্ধির তালা খুলতে সাহায্য করে। মুরলিতে পরামর্শ দেওয়া হয়েছে যে এই চিত্রটি ব্যবহার করে মন্দিরে গিয়ে সাধারণ ভক্তদের বোঝানো যেতে পারে। হ্যাঁ, মন্দিরে গিয়ে বোঝানো যে তারা আসলে সেই আদি সনাতন ধর্মের অংশ, তারা তাদের দীর্ঘ জন্মান্তরের যাত্রা সম্পূর্ণ করেছে। এই মুক্তির আনন্দের অনুভূতিটা অন্যের মধ্যেও ছড়িয়ে দেওয়াটাই হলো আসল সেবা। এইভাবে নিখাত সেবার মনোভাব নিয়ে চললে দিনে দিনে মানুষের বুদ্ধির তালা ঠিকই খুলতে থাকবে। তবে বুদ্ধির তালা খোলার এই প্রক্রিয়াটি কিন্তু সবসময় মসৃণ হয় না। মুরলিতে একটি মনস্তাত্ত্বিক দিক তুলে ধরা হয়েছে গ্রহের দশার কথা বলে। এখানে গ্রহের দশা বলতে তো প্রচলিত জ্যোতিষশাস্ত্রের কথা বোঝানো হয়নি। না না, একদমই নয়। এটি হলো একটি মানসিক বা আধ্যাত্মিক ব্লক। ও আচ্ছা। অনেক সময় কারোর উপর এমন গ্রহের দশা লেগে যায় বা নেতিবাচক চক্রে আটকে পড়ে যে তারা বুঝতেই পারে না কেন তাদের দ্বারা সেবা হচ্ছে না। বুদ্ধি সাময়িকভাবে কাজ করা বন্ধ করে দেয়। ঠিক। এই পরিস্থিতিতে পথপ্রদর্শকের অত্যন্ত দয়ালু হয়ে ধৈর্য ধরে তাদেরকে বুঝতে সাহায্য করতে হবে। নিজ সম বা নিজের মতো জ্ঞানী বানানোর অবিরাম চেষ্টা চালিয়ে যেতে হবে। অন্ধকারাচ্ছন্ন কাউকে আলোর পথে আনার এই গভীর আকুতি অত্যন্ত শক্তিশালী। আর এই আকুতি বজায় রাখার জন্য নিজেকে ক্রমাগত রিফ্রেশ রাখার খুব দরকার। অন্যকে আলো দিতে গেলে নিজের প্রদীপটাও তো জ্বলতে হবে। ঠিক এখানেই মুরলিতে বিকেদের জন্য প্রকাশিত ম্যাগাজিনের কথা বলা হয়েছে। অনেকেই ভাবে এই ম্যাগাজিনগুলো তো বাইরের লোকেদের জন্য, আমরা কেন পড়ব? কিন্তু মুরলি পরিষ্কার বলছে, বাইরের লোকেরা এসব তথ্যের কিছুই বুঝবে না যতক্ষণ না জ্ঞানীরা তাদের সহজ করে বোঝাচ্ছে। তাই এই লেখাগুলো সবার আগে নিজেদের পড়ার জন্য, পড়ে নিজেদের বুদ্ধিকে রিফ্রেশ করার জন্য। যারা এত সুন্দর সুন্দর লেখা দিয়ে ম্যাগাজিন বের করছে, মুরলিতে তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করতে বলা হয়েছে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। এই রিফ্রেশমেন্টের ধারণাই আমাদের নিয়ে যায় আজকের মুরলির একেবারে শেষে থাকা বরদানের প্রসঙ্গে। বরদানে মনন শক্তির বিষয়টিকে আরও গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে। বলা হয়েছে মনন শক্তির দ্বারা ওয়েস্টের ওয়েটকে সমাপ্তকারী সদা শক্তিশালী ভব। এই ওয়েস্টের ওয়েট বা অপ্রয়োজনীয় ভারের ধারণাটি ভীষণ সময় উপযোগী। মানবাত্মার ওপরে অপ্রয়োজনীয় সংকল্প, কথা এবং উদ্দেশ্যহীন কর্মের একটি বিশাল ভার প্রতিনিয়ত জমা হতে থাকে। এই অতিরিক্ত ভার আত্মাকে ভারী ও দুর্বল করে দেয়। সারা দিন আমরা কত যে অতীত নিয়ে বা অন্যের জীবন নিয়ে অপ্রয়োজনীয় চিন্তাভাবনা করি, কিন্তু এই ভার থেকে মুক্ত হওয়ার উপায় কি? এর একটি চমৎকার উপমা মুরলিত দেওয়া হয়েছে। আমরা যখন খাবার খাই, সেই খাবার হজম হলে তা থেকে রক্ত তৈরি হয় এবং শরীর শক্তি পায়। কিন্তু হজম না হলে তা বিষক্রিয়া সৃষ্টি করে। ঠিক তেমনি আধ্যাত্মিক জ্ঞান শুধু শুনলে বা পড়লেই হবে না, সেই জ্ঞানকে গভীরভাবে মনন করতে হবে। এই মনন করাই হলো জ্ঞানকে হজম করা। একদম। জ্ঞান হজম হলে আত্মার শক্তি বৃদ্ধি পায়। এই মনন শক্তির মাধ্যমে আত্মার ওপর জমে থাকা ওয়েস্টের ওয়েট ভস্ম হয়ে যায়। নিরন্তর সেবামূলক কাজে ব্যস্ত থাকলে এই জঞ্জাল আর জমতে পারে না। অসাধারণ একটি উপমা। খাবার হজম হলে শরীরের শক্তি বাড়ে, আর জ্ঞান মনন করলে আত্মার শক্তি বাড়ে। আজকের এই গভীর মন্থন থেকে আমরা সত্যি অনেকগুলো ভিন্ন ভিন্ন মাত্রা ছুঁয়ে গেলাম। নিমিত্ত টিচারের দায়িত্ব প্রিয়তমের নিরন্তর স্মরণ, মায়ার বিঘ্নের মাঝেও অবিচল থাকা, সিঁড়ির চিত্রের মাধ্যমে বুদ্ধির তালা খোলা এবং মনন শক্তির মাধ্যমে জঞ্জাল পরিষ্কার করা। এই পুরো আলোচনাটি যেন একটি মানসিক পরিশুদ্ধির প্রক্রিয়া। এটি আমাদের আরও দয়ালু,
মননশীল এবং দায়িত্ববান হবার নীরব আহ্বান। আর এই আহ্বানের রেশ ধরেই আজকের মন্থনের একেবারে শেষে যে চূড়ান্ত স্লোগানটি দেওয়া হয়েছে তা মনে করিয়ে দেওয়া ভীষণ জরুরি। হ্যাঁ, মুরলির স্লোগান। বলা হয়েছে, যারা নিজের স্বভাবকে সরল বানিয়ে নেয় তাদের সময় ব্যর্থ যায় না। এটা প্রাত্যহিক জীবনের জন্য কতটা প্রাসঙ্গিক? মানুষের স্বভাব যখন জটিল হয় তখন সে কথায় কথায় রাগ বা সন্দেহ করে। এর ফলে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, আর আমাদের মহামূল্যবান সময় অন্যের ত্রুটি খুঁজতে গিয়ে নষ্ট হয়। কিন্তু স্বভাব যদি সরল হয় তবে জীবনের অনেক জটিলতাই নিমেষে সমাধান হয়ে যায়। ঠিক তাই, আমাদের মূল্যবান সময় ও শক্তির অপচয় বাঁচে। এই আলোচনার নির্যাস হিসেবে যারা শুনছেন তাদের জন্য একটি গভীর চিন্তামূলক বিষয় আমি তুলে ধরতে চাই। বলুন। মুরলিতে আমরা মনন শক্তির মাধ্যমে আত্মার ওয়েস্ট বা জঞ্জাল কমানোর কথা জানলাম। একটু ভেবে দেখার বিষয় হল, আজ এ আধুনিক যুগে আমরা যে ক্রমাগত ডিজিটাল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি, সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকি, হ্যাঁ, সারাদিন অজস্র অপ্রয়োজনীয় তথ্য গ্রহণ করি। তাও কি এক ধরনের আধুনিক ওয়েস্টের ওয়েট নয়? এই ডিজিটাল জঞ্জাল আমাদের মনন শক্তিকে নিঃশেষ করে দিচ্ছে। একটু ভেবে দেখুন তো, আজ এই মুহূর্তে আমরা অবচেতনভাবে এমন কোন অপ্রয়োজনীয় চিন্তা বা অনুভূতির ভার বহন করে চলেছি, যা এখনই এই মনন শক্তির আগুনে ভস্ম করে দিয়ে নিজেদের স্বভাবকে সম্পূর্ণ সরল করে ফেলা প্রয়োজন। দারুণ একটি চিন্তার খোরাক। আধুনিক জীবনের সাথে এই শাশ্বত জ্ঞানের অপূর্ব মেলবন্ধন। আশা করা যায় আজকের এই বিশ্লেষণাত্মক আলোচনা আমাদের সবাইকে নিজেদের স্বভাবকে আরও সরল করার পথে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এতক্ষণ আমাদের সাথে এই গভীর মন্থনে যুক্ত থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে ফিরে আসব। ওম শান্তি। ওম শান্তি।